গতকাল আমরা প্রভুপাদের পত্রাবলী থেকে পড়ছিলাম প্রথম খণ্ড। প্রভুপাদ যেসব কথা বলেছেন, তারপর যেখানে প্রভুপাদ বলছেন আমাদের সেদিনের বক্তব্য বিষয়ে সার এই যে, সেইখান থেকে আরেকবার পড়ি, ধীরে ধীরে পড়ি। শিলা প্রভুপাদের পত্রাবলী প্রথম খণ্ড 29 পৃষ্ঠা, উজ্জ্বল রস ও গৌর নাগরী মত। আমার সেদিনের বক্তব্য বিষয়ে সার এই যে, মর্যাদা পথে যে বৈধ উপাসনা প্রতিষ্ঠাযুক্ত ভক্তগণের দ্বারা অনুষ্ঠিত হয়, তাহা পরতত্ত্বপর। জড় প্রতিষ্ঠার সহিত বৈধী উপাসনা কৃষ্ণের ঐশ্বর্যের জ্ঞাপক হইলেও উহা স্বয়ংরূপের গৌণী উপাসনা মাত্র। স্বয়ংরূপ মানে ব্রজরাজতনয় কৃষ্ণ। ব্রজরাজতনয় কৃষ্ণ হচ্ছেন স্বয়ংরূপ, তাঁরই গৌণী উপাসনা। জড় প্রতিষ্ঠার সঙ্গে বৈধী উপাসনা কৃষ্ণের ঐশ্বর্য জ্ঞাপক হলেও উহা স্বয়ংরূপের গৌণী উপাসনা, মুখ্য উপাসনা নয়। মর্যাদাময়ী উপাসনায় পূজ্যবস্তু শ্রীকৃষ্ণ হইলেও উহা জীবের বিশ্রম্ভযুক্ত মাধুর্যময়ী উপাসনার সহিত এক নয়। যেখানে মর্যাদার দূরত্ব রয়েছে, ভগবত ভাব রয়েছে, অধৈর্যজ ভগবান ভাব রয়েছে, সেখানে মর্যাদার কারণে একটা দূরত্ব রয়েছে। আর বিশ্রম্ভযুক্ত মাধুর্যময়ী উপাসনা ভিন্ন বস্তু। ব্রজরাজতনয় কৃষ্ণের ভজন ভিন্ন বস্তু। এই যে কেউ রাধাকৃষ্ণের সেবা করছেন, সেখানে যদি ঐশ্বর্য ভাব থাকে, অর্থাৎ ভগবত বুদ্ধি থাকে, তাহলে এই রাধাকৃষ্ণের সেবা কিন্তু ব্রজে হচ্ছে না। আর ব্রজে না গেলে রাধাকৃষ্ণের প্রতীতি পাওয়া যায় না। সেখানে স্বয়ংরূপ কৃষ্ণ আর তাঁর লাদিনী সার মহাভাবময়ী শক্তি শ্রীবার্ষ ভানবে দেবী, তো ব্রজেই তাঁরা উপস্থিত। ব্রজে গেলে আমরা তবে তাঁদের সেবা করতে পারব। কিন্তু যতক্ষণ আমাদের মর্যাদার ভাবনা রয়েছে, ভগবত ভাবনা দিয়ে দূরত্ব তৈরি করছি, দূরত্ব রয়েছে, ততক্ষণ পর্যন্ত আমরা বৈকুণ্ঠের কোনো না কোনো প্রকোষ্ঠে ভজন করতে পারি, সেবা করতে পারি। অতএব সেখানে রাধাকৃষ্ণের সেবা না হয়ে লক্ষ্মীনারায়ণ বা রাম সীতা বা কৃষ্ণ রুক্মিণী, কৃষ্ণ সত্যভামা, এনাদের সেবা হচ্ছে। শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে শ্রী গোস্বামীপাদ লিখেছেন, যদি রাগময়ী ভজন করতে গিয়েও ভগবত বুদ্ধি থাকে, তাহলে পুরীতে স্থান হয়, পুরে স্থান হয়, অর্থাৎ দ্বারকাপুরে স্থান হয়। ব্রজে ভজন করতে গেলে কৃষ্ণের সঙ্গে মর্যাদার দূরত্ব রাখলে হবে না। সেইটা ভজনীয় বস্তু, এবং সেটা পাওয়ার জন্য এই শ্রৌতপন্থায় এই রূপানুগ হয়ে ভজন করতে হবে। উপাসনা বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে উপাসকের সাধ্য প্রতীতি, সাধ্য অনুভব এবং সাধ্য অস্তিত্বের মধ্যে যে বৈশিষ্ট্য অবস্থিত, তাহা তারতম্য বিচারে উপেক্ষণীয় নয়। তদুপলক্ষে আমি কতিপয় বিচার অবতারণা করিয়া দেখাইবার প্রয়াস করিয়াছিলাম। স্বয়ংরূপ পরতত্ত্ব হইলেও স্বয়ংরূপ প্রতীতি বৈধ পরতত্ত্ব নির্দেশকারী ব্যক্তিগণের উৎক্রান্ত ধারণায় অবস্থিত। বৈধ ভক্তগণের বাহ্য জগতের গুণত্রয় সম্বন্ধ পরতত্ত্ব বিচারে কিঞ্চিৎ শ্লথ হইলেও শুদ্ধ ভক্তিপথে অবস্থিত জনগণ পরতত্ত্ব সহ স্বয়ংরূপের সর্বদা নিত্যবৈশিষ্ট্য সংস্থাপন করেন। স্বয়ংরূপ হইতে যে পরতত্ত্ব বৈভব প্রকটিত, তাহা মর্যাদাপর বিচার ও মর্যাদাপর বৈধ ভক্তগণের উপলব্ধি করিতে না পারিয়াই মাধুর্যময় অনুরাগ পথে প্রবেশ করিতে অসমর্থ হন। ঐশ্বর্য বিগ্রহ ভগবান বিষ্ণু এবং বিষ্ণুর বিভিন্ন রূপ। শ্রীল কৃষ্ণদাস কবিরাজস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে বলেছেন, দ্বীপ হইতে যাইছে দ্বীপের জ্বলন। একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপ জ্বালালে যেরকম হয়, একই ব্যক্তিত্ব, কিন্তু ওই স্বয়ংরূপ থেকে এনারা এসেছেন। স্বয়ংরূপ থেকে আসার অনেক ঘটনা আছে।
যেমন যে কথা আমরা আলোচনা করি না, তবুও তত্ত্বগত দিক থেকে বোঝার জন্য, রাসে প্রত্যেক ব্রজদেবীর মাঝখানে এক কৃষ্ণরূপ, তিনি এই স্বয়ংরূপেরই প্রাভব প্রকাশ। যে কৃষ্ণরূপ শ্রী বার্ষভানবীর পাশে দাঁড়িয়ে রয়েছেন তিনি হচ্ছেন স্বয়ংরূপ। তার রূপ আর কাউকে আর কোনো রূপের উপর, তারই আর কোনো রূপের উপর নির্ভরশীল নন, তিনি স্বয়ংরূপ। তার থেকে অনেক দ্বীপ জ্বলে যেন এক এক কৃষ্ণমূর্তি, সেই একই ব্যক্তিত্ব, এক এক কৃষ্ণমূর্তি, তিনি দুই ব্রজদেবীর মাঝখানে একজন। এখানে কৃষ্ণ স্বীয় বিগ্রহ অপরিবর্তিত রেখে বহু রূপ প্রকাশ করেছেন, একই রূপ। ওই মাথায় ময়ূরের পুচ্ছ আছে, গোপবেশ, হাতে বংশী রয়েছে, বর্ণ ওই রকম, গোপভাব আর গোপবেশ, কোনো পার্থক্যই নেই। তাহলে স্বীয় বিগ্রহ অপরিবর্তিত অবস্থায় বহুরূপ প্রকাশ শ্রী চৈতন্য চরিতামৃতে আছে। আর শিল ভক্তিকুসুম সমন্বয়ে মহারাজ, আমার গুরু মহারাজ একটি গ্রন্থ আছে শ্রী চৈতন্য উপদেশ রত্নমালা, ছোট্ট একটা গ্রন্থ, তাতে এইসব কথা খুব ভালো করে ব্যাখ্যা করা আছে। স্বীয় বিগ্রহ অপরিবর্তিত রেখে যে বহুরূপ প্রকাশ করেন সেটা হচ্ছে প্রাভব প্রকাশ। আবার এইরকমই প্রাভব প্রকাশ যেমন হলো, এরকম প্রাভব বিলাস আছে দ্বারকায় যখন তিনি অনেক মহিষীর সঙ্গে বিবাহাদি করেছেন, 16,108 জন মহিষী, সেখানেও কৃষ্ণের অনেক রূপ। যে কৃষ্ণ রুক্মিণী দেবীর সঙ্গে, সেই কৃষ্ণই আবার আর এক মূর্তি ধারণ করে সত্যভামা দেবীর সঙ্গে, তিনি আর এক মূর্তি ধারণ করে জাম্ববতী দেবীর সঙ্গে, আর এক মূর্তি ধারণ করে কালিন্দী দেবীর সঙ্গে। এইভাবে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই, নিজের রূপকে অপরিবর্তিত রেখে বহু রূপ প্রকাশ করেছেন। কিন্তু যেহেতু সেখানে বিধিমিষ্ট রাগ দ্বারকাপুরীতে, সেহেতু এই প্রকাশের নাম হচ্ছে প্রাভব বিলাস। প্রাভব প্রকাশ, প্রাভব বিলাস, স্বয়ংরূপ থেকে। আবার স্বয়ংরূপের স্বয়ং প্রকাশ বিগ্রহ বলরাম, বৈভব প্রকাশ বলরাম। সেখানে কিরকম, বলরাম আর কৃষ্ণে একটিই ভেদ, সেটা হচ্ছে বর্ণমাত্র ভেদ, ভাবে সেই গোপভাব। ব্রজে কৃষ্ণ বলরাম দুইজনেই গোপভাব, কিন্তু বলরামের বর্ণ শরৎচন্দ্র ভ্রান্তিং, বলরামের বর্ণ বলরামের, আর কৃষ্ণের বর্ণ কৃষ্ণ। তাহলে বর্ণমাত্র ভেদ, যেহেতু বর্ণভেদ হলো, সেহেতু এই বলরাম, ব্রজে বলরাম হচ্ছেন বৈভব প্রকাশ। আবার ব্রজ থেকে বলরাম যখন মথুরা বা দ্বারকায় গেলেন, তখন হচ্ছেন তিনি এই বলরামের প্রাভব বিলাস, কারণ সেখানে একটা ভেদ রয়েছে। ব্রজে বলরাম মূল সংকর্ষণের সঙ্গে, পুরে অর্থাৎ দ্বারকাপুরে বলরামের একটা ভেদ রয়েছে, ভেদটা হচ্ছে ভাব। ব্রজে গোপভাব, আর পুরে অর্থাৎ মথুরা দ্বারকায় ক্ষত্রিয় ভাব। একই বলরাম, ক্ষত্রিয় ভাব, ভাবের পরিবর্তন হয়েছে। এই জন্য বৈভব প্রকাশ বলরামের, ব্রজের বৈভব প্রকাশ বলরাম, তাঁর প্রাভব বিলাস হচ্ছেন পুরে ক্ষত্রিয় ভাব বলরাম, প্রথম চতুর্ভুজের সংকর্ষণিনী। আবার বৈভব প্রকাশে কৃষ্ণের বৈভব প্রকাশ আরেকজন, তিনি হচ্ছেন দ্বিভুজ বাসুদেব। দ্বিভুজ বাসুদেব তিনি বৈভব প্রকাশ, কারণ সে এই দ্বিভুজ বাসুদেব মথুরায় বা দ্বারকায় তিনি এই কৃষ্ণই, কিন্তু তার সেখানে ক্ষত্রিয় ভাব। তাহলে বৈভব প্রকাশ হলেন বলরাম, ব্রজে বৈভব প্রকাশ বলরাম, তার সঙ্গে স্বয়ংরূপ কৃষ্ণের কি ভেদ, বর্ণমাত্র ভেদ, ভাব একই, ক্ষত্রিয়, গোপবেশ, গোপভাব, গোপভাব গোপবেশ, ভাব একই, কিন্তু বর্ণভেদ। আর দ্বারকায় যে বাসুদেব কৃষ্ণ, তিনিও দ্বিভুজ, স্বয়ংরূপের তিনি বৈভব প্রকাশ, এখানে ভেদ হচ্ছে ক্ষত্রিয় ভাব আর ক্ষত্রিয় বেশ। দ্বারকায় কৃষ্ণ গোপবেশ নন, ক্ষত্রিয় বেশ, গোপভাব নয়, ক্ষত্রিয় ভাব। তাহলে বৈভব প্রকাশ দ্বিভুজ বাসুদেবের। আবার কখনো কখনো তিনি চতুর্ভুজ ধারণ করেন, তখন তিনি হচ্ছেন চতুর্ভুজ বাসুদেব। এই চতুর্ভুজ বাসুদেব হচ্ছেন দ্বিভুজ বাসুদেব, দ্বারকায় দ্বিভুজ বাসুদেবের প্রাভব বিলাস। এরপর এই হচ্ছে স্বয়ং বিগ্রহ থেকে। এরপর আরেকটা রূপ হয়, আরেক প্রকার রূপ হয় তদেকাত্ম রূপ।
তদেকাত্মরূপ কিরকম? ভাব, বেশ, আকৃতি, বৈভব সকলেই ভিন্ন প্রতিভাত। তদেকাত্মরূপের দুই ভাগ, সাংস আর বিলাস। সাংস দুই ভাগ, পুরুষাবতার, লীলাবতার। পুরুষাবতারের উদাহরণ হচ্ছে শঙ্কর্ষণ, কারণ সাগরে আছেন কারণোদকশায়ী, গর্ভোদকশায়ী, ক্ষীরোদশায়ী। আবার লীলাবতার হিসাবে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ ইত্যাদি। এনারা সকলেই স্বয়ংরূপের থেকে ভাব, বেশ, আকৃতি, বৈভবেও ভিন্ন। যেমন মৎস্যাবতার রূপী বিষ্ণু, তিনি ব্রজরাজতনের থেকে রূপে ভিন্ন। কুর্ম, তিনিও রূপে ভিন্ন, ভাবে ভিন্ন, আকৃতিতে ভিন্ন, কিন্তু ভিন্ন রূপে প্রতিভাত হচ্ছে। এই একই ব্যক্তিত্ব, একমেবা দ্বিতীয়ম। তদেকাত্মরূপের সাংস হলো সাংসের পুরুষাবতার, লীলাবতার। আর তদেকাত্মরূপের আর একটা ভাগ হয়, সেটা হচ্ছে বিলাস। বিলাস আবার দুই প্রকার, প্রাভব বিলাস, বৈভব বিলাস। প্রাভব বিলাসে মথুরা এবং দ্বারকায় আদি চতুর্ভুজ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আর বৈভব বিলাস হচ্ছেন বৈকুণ্ঠ আবরণে দ্বিতীয় চতুর্ভুজ, সেখানেও বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। সেখানে লক্ষ্মীপতি নারায়ণ রূপী। এই চারজনের আবার 5 জন করে মূর্তি, 3 জন প্রকাশ মূর্তি, 2 জন বিলাস মূর্তি। বাসুদেবের 3 জন প্রকাশ মূর্তি, 2 জন বিলাস মূর্তি। শঙ্কর্ষণ এরকম 3 জন প্রকাশ মূর্তি, 2 জন বিলাস মূর্তি। তাহলে 5 4 20 আর বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ 4 রূপ, 24 প্রকার। এই 24 প্রকার বৈভব বিলাস। তো আমাদেরকে এইটা বুঝতে হবে যে স্বয়ংরূপ কৃষ্ণ ব্রজরাজ তো নয়, তাঁর থেকে এই বৈভব বিলাসে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ চতুর্ভুজ বৈকুণ্ঠে, এবং তাদের প্রকাশ এবং বিলাস মূর্তিগণ। স্বয়ংরূপ হইতে যে পরতত্ত্ব বৈভব প্রকটিত, তাহা মর্যাদাপর বিচার ও মর্যাদাপর বৈধ ভক্তগণ উপলব্ধি করিতে না পারিয়াই মাধুর্যময় অনুরাগপথে প্রবেশ করিতে অসমর্থ। তাহলে বৈকুণ্ঠে লক্ষ্মীপতি নারায়ণ এবং দ্বারকায় বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এনাদের কি স্বয়ংরূপের সঙ্গে এনাদের কি সম্বন্ধ, কিভাবে তারা এসছেন, এবং স্বয়ংরূপ কি বস্তু, সেই কথা ধরতে না পেরে, বুঝতে না পেরে, উপলব্ধি না করিতে না পারিয়াই মাধুর্যময় অনুরাগ পথে প্রবেশ করিতে অসমর্থ হন। আর এই জিনিসটা আবার ভুল বুঝে বৈকুণ্ঠপতি নারায়ণকে মাঝখানে দিয়ে চারিদিকে 10 অবতার করে বুদ্ধদেবকে সরিয়ে দিয়ে ব্রজরাজতনয় কৃষ্ণকে এক অবতার করে দিয়েছে। অনেক লোকের এই ধারণা আছে যে নারায়ণ থেকে সবাই এসছেন, যেমন মীন, কুর্ম, বরাহ, নৃসিংহ এনারা এসছেন, তেমনি যশোদানন্দন কৃষ্ণ এসছেন। উল্টো হয়ে গেল, স্বয়ংরূপ থেকে এনারা সব এসছেন, সেই ধারণা হলো না। এই অসমর্থতা নিবন্ধন তাহারা কেহ সর্বকারণ আকর বিগ্রহ স্বয়ংরূপ ব্রজেন্দ্রনন্দনকে স্বয়ং প্রকাশ তত্ত্বের একমাত্র উৎপত্তি স্থান বলিয়া ধারণা করিতে অক্ষম হন। ব্রজরাজতনয় স্বয়ংরূপ কৃষ্ণ সর্বকারণ, এবং তিনি আকর বিগ্রহ অর্থাৎ মূল বিগ্রহ, তাঁর থেকে সবাই এসছেন। ব্রজের বলরাম থেকে শুরু করে দ্বারকায় কৃষ্ণ বলরাম, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আবার বৈকুণ্ঠে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং তাদের প্রকাশ এবং বিলাস মূর্তি, সকলেই সেই স্বয়ংরূপ থেকে এসছেন। প্রাভব, বৈভব, প্রকাশ, বিলাস, এই ভেদে। এইটা উপলব্ধি করতে না পেরে অসমর্থতা কারণ, মানে ক্ষমতা নেই, সেই জন্য তারা এই আকর বিগ্রহ স্বয়ংরূপ কৃষ্ণচন্দ্রকে সর্বকারণ রূপে বুঝতে পারেন না, অক্ষম হন। তাহাদের বিচারে শ্রৌতপন্থা কিয়ৎ পরিমাণে উপেক্ষিত হওয়ায় কৃষ্ণের বৈভব প্রকাশ বস্তুকে তাহার পরতত্ত্ব জ্ঞানে স্থাপন করিয়া স্বয়ংরূপ ভূমিকাকে বৈভব প্রকাশ রূপ বিচারে আবদ্ধ করেন। এই কথাটা ঠিক ওই ছবিটা যেটা বলা আছে সেই কথাটা এখানে বলেছেন প্রভু। তাহাদের বিচারে কি হয়েছে, শ্রৌতপন্থা তারা অবলম্বন করেন নাই, পড়বেন না। গুরুবর্গ কি বলেছেন পড়বেন না, গুরুবর্গ কি বলেছেন বোঝার চেষ্টা করব না। তার ফলে কি হচ্ছে, স্বয়ংরূপ সর্বকারণ আকর বিগ্রহ ব্রজরাজতনয়কে এবং তার বৈভব প্রকাশ বস্তু অর্থাৎ বিষ্ণুকে বিপরীত ধারণা করে। এই কৃষ্ণের বৈভব প্রকাশকে মূল এবং স্বয়ংরূপ কৃষ্ণকে তার অংশ মনে করেন, অবতারীকে অবতারের অবতার মনে করেন। এই বিচারে আবদ্ধ
এই বিচারে আবদ্ধ করেন। শ্রী বার্ষভানবীর অনুগ্রহ ব্যতীত শ্রীকৃষ্ণলীলার রসসমুদ্রের অমৃতবিন্দু পানে কাহারও অধিকার নেই। এর কারণেই যে মহাদেবীর কৃপা নেই। আর বার্ষভানবী দেবীর কৃপাটা পাবো কি করে? এই প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, তাঁর অনুগত জন, তাদের আনুগত্য করব তবে তো পাবো, সরাসরি তো আর পাওয়া যাবে না। এই তাঁর কৃপা নেই বলে আমরা এটা বুঝতে পারি না। আর এই শ্রী সম্প্রদায় বা অন্যান্য সম্প্রদায় যেটা করেন, এখানে প্রভুপাদ কি বলছেন, তজ্জন্য গোপীর কৈঙ্কর্যাভাবে শ্রী ও তদনুগত শ্রী সম্প্রদায়ের শ্রী রাধা গোবিন্দের সেবা সৌন্দর্য দর্শনের অধিকার নেই। এমনকি লক্ষ্মী দেবী, তাঁর যে সম্প্রদায় শ্রী সম্প্রদায়, এবং সেই সম্প্রদায়ের অনুগত যারা সাধনা করেছেন, তাঁরাও এই রাধা গোবিন্দের সেবা সৌন্দর্য, স্বয়ংরূপ কৃষ্ণের, ব্রজরাজতনয় কৃষ্ণের সেবা সৌন্দর্য দেখার তাঁদের অধিকার নেই। আগামীকাল আবার এখান থেকে পড়ব। আজ প্রায় সময় এসছে। ধন্যবাদ, প্রণাম।